ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8.5-এর 1-এর 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 1-এর 6 দাগ থেকে শুরু করব। তা দেখো 1-এর 6 কি আছে। 1-এর 6 আমরা দেখতে পাচ্ছি যে a-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a-2। তা এই অঙ্কটিও আগের অঙ্কগুলির মতো মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদের গুণফলকে ভেঙে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে আমরা মধ্যপদের সহগটা পেয়ে যাই, তাই না? এখানে কিছু না থাকা মানে কিন্তু সবসময় এক আছে, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে দেখো এই দুটির গুণফল কি হয়? এই দুটির গুণফল হয় a-1 ইন্টু a-2। এবার এখান থেকে আমাদের কত নিয়ে আসতে হবে? আমাদের 1 নিয়ে আসতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে আনতে পারি দেখো। তা এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ a-1 বিয়োগ a-2, তাহলে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি a-1 মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস 2। ঠিক আছে, এই এ কেটে গেল, 2-এর থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? আমরা 1 পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই 1-এর পরিবর্তে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে a-1 মাইনাস a-2। ঠিক আছে, তা চলো আমরা এটি সেভাবে লিখে দিই। তাহলে প্রথমটি যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a-1 ইন্টু এক্স স্কোয়ার। আর এক্ষেত্রে আমরা এই 1-এর পরিবর্তে আমরা কিন্তু a-1 মাইনাস a-2 এইভাবে রাখছি। ঠিক আছে, ইন্টু এক্স। আর এদিকে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a-2 বসিয়ে দিলাম। কেমন? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের এখানে নর্মালি গুণ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি মাইনাস a-1 ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। এবার দেখো a-2 দিয়ে এক্সকে গুণ করলে আমরা a-2 ইন্টু এক্স পাচ্ছি। এ পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ a-2 বসিয়ে দিলাম। এবার দেখো এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? প্রথম দুটো থেকে a-1 কমন যাচ্ছে এবং তার পাশাপাশি কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। তাহলে আমরা নিই a-1 ইন্টু এক্সকে আমরা কমন নিলাম। তাহলে এক্ষেত্রে কি পড়ে থাকছে? কি এক্ষেত্রে একটা এক্স পড়ে থাকছে এবং এক্ষেত্রে টোটালটাই কমন নিতে পারছি, অর্থাৎ -1 পড়ে থাকছে। কেমন? আর এদিকে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে a-2 কমন নিতে পারছি। তাহলে প্রথম ক্ষেত্রে কি পড়ে থাকছে? a-2 কমন গেলে এক্স পাচ্ছি, আর এই টোটালটা কমন চলে গেলে এখানে কি থাকবে? 1 থাকবে। এবার দেখো এই দুটো থেকে আমরা x-1কে কমন নিতে পারি। তাহলে আমরা x-1কে কমন নিচ্ছি। তাহলে এদিকে কি পড়ে থাকছে দেখো, এদিকে পড়ে থাকছে a-1 ইন্টু এক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম a-1 ইন্টু এক্স। ঠিক আছে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আর এদিকে দেখো x-1 কমন গেলে কি থাকছে? a-2 পড়ে থাকছে। কেমন? এবার আমরা কি করব? এখানে এই গুণটা করে নেব। তাহলে দেখো x-1 সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, গুণ করলে কি হচ্ছে দেখো ax মাইনাস এক্স। আর এক্ষেত্রে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ প্লাসে প্লাসে মাইনাসে -2। কেমন? তা দেখো এক্ষেত্রে আর এটিকার ভাঙানোর কোনো অপশান নেই। তাহলে এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 1-এর সাথেটা লক্ষ্য করো। দেখো 1-এর সাথে কি আছে? 1-এর সাথে দেখতে পাচ্ছি যে a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার xy প্লাস a+1 y স্কোয়ার। তা এক্ষেত্রে অঙ্কটি আমাদের আগের অঙ্কটির মতো করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটির গুণফলকে আমাদের এমনভাবে ভেঙে যোগ বিয়োগ করতে হবে যাতে করে আমরা এ স্কোয়ার পাই। তো এদের গুণফল কি হচ্ছে দেখো, এদের গুণফল হচ্ছে a-1 ইন্টু a+1। ঠিক আছে, তা দেখো এই 6কে তো আমরা এইভাবে রাখতে পারি, 6 ইন্টু 1, তাহলে তো আমরা সে 6ই পাবো। ঠিক আছে, তা এক্ষেত্রেও এদের যদি এর সাথে আমরা 1 গুণ করি তাহলে তো আর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, আমরা যদি এই দুটোর গুণ করি তাহলে আমরা পাচ্ছি a+b ইন্টু a-b। এটা সমান আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবং তার সাথে দেখো এই সংখ্যাটা আমরা কি করছি? আমরা যোগ করছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? +1 -1 কেটে যাচ্ছে, আমরা a স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে যেমন
আমরা কি করতে পারতাম, 6 আর 1 যোগ করে আমরা 7 নিয়ে আসতে পারতাম। ঠিক এক্ষেত্রেও তাই, এই টোটালটার সঙ্গে 1কে গুণ করেছি যখন, তখন এর মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেখো এই দুটোর সাথে আমরা এই 1কে যোগ করে দিয়েছি। তা দুটোকে গুণ করলে তো আমরা এ স্কয়ার মাইনাস 1 পাচ্ছি, তার সাথে 1 যোগ করছি, তাতে করে আমরা কি পেলাম, আমরা এ স্কয়ার পেলাম। অর্থাৎ এ স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি। তা চলো আমরা সেটাই লিখে দিচ্ছি। এখানে কি আছে, এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরিবর্তে আমরা কীভাবে লিখছি দেখো, আমরা লিখছি এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1 এবং এর সাথে কত যোগ করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছিলাম, এ স্কোয়ার পাচ্ছিলাম। ঠিক আছে, এ স্কোয়ারটাকে আমরা এভাবে ভেঙে লিখলাম। এখানে এক্স ওয়াই আছে, বসিয়ে দিলাম, প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। কেমন? এবার দেখো আমাদের এবার সরাসরি গুণ করতে হবে। তাহলে এ মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস, এক্ষেত্রে আমরা পাবো এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, তার সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই। ঠিক আছে, এবার দেখো প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, 1কে এক্স ওয়াই দিয়ে গুণ করলে আমরা এক্স ওয়াই পাচ্ছি, আর এখানে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই অংশটা আমরা কি করেছি, তোমাদের বোঝানোর জন্য করেছি, এটি অঙ্কের মধ্যে করার দরকার নেই। এবার দেখো এখান থেকে প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারছি, আমরা এ মাইনাস 1 আর এখান থেকে এক্সকে কমন নিতে পারছি। তাহলে সেটি আমরা নিয়ে নিই, এ মাইনাস 1 ইন্টু এক্স, এই টোটালটা কমন যাচ্ছে। তাহলে এদিকে কি পড়ে থাকছে, একটা এক্স পড়ে থাকছে, প্লাস আছে, বসিয়ে দিলাম। এখান থেকে এ মাইনাস 1 কমন গেছে, অর্থাৎ আমরা পেলাম এ প্লাস 1 ইন্টু ওয়াই। কেমন? আর এদিক থেকে কি কমন যাচ্ছে, এদিক থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, তাহলে প্লাস ওয়াইকে আমরা কমন নিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স এবং এদিকে পাচ্ছি এ প্লাস 1 ইন্টু ওয়াই। এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম। তা দেখো এই যে দুটি পদ পেলাম, এই দুটোর থেকে আবার কিন্তু আমাদের এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াইকে কমন নিতে পারছি, অর্থাৎ এই অংশটা আমরা কমন নিতে পারছি দুটোর থেকে। তাহলে এই অংশটা আমরা কমন নিচ্ছি, এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই, এই অংশটা আমরা কমন নিয়েছি। তাহলে এখানে কী পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা এ মাইনাস 1 ইন্টু এক্স আর এদিকে প্লাস ওয়াই। এবার আমরা কি করব, এটা গুণ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে আমরা পাবো দেখো এক্স প্লাস এ দিয়ে ওয়াইকে গুণ করলে এ ওয়াই, প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই। আর এই ক্ষেত্রে দেখো এক্স দিয়ে একে গুণ করলে এক্স, মাইনাস 1 দিয়ে এক্সকে গুণ করলে আমরা মাইনাস এক্স পেলাম, প্লাস ওয়াই। তা এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই দুটিকে গুণ করে সেইখান থেকে আমরা এমনভাবে যোগ বিয়োগ করলাম যাতে করে আমরা এ স্কয়ার পেলাম। কেমন? এবার 8 দাগের অঙ্কটি লক্ষ্য করো, যে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5পি কিউ মাইনাস 6কিউ স্কোয়ার। তা আমাদের প্রথম কাজ হবে এই অংশটাকে ভাঙিয়ে দেওয়া। তাহলে দেখো সেটা আমরা কিভাবে করছি, প্রথম অংশ যা আছে তা আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্সকে রেখে দিলাম। এখান থেকে যদি মাইনাস কমন নিই আমরা পাবো পি স্কোয়ার মাইনাস 5পি কিউ আর এদিকে প্লাস 6কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার এই অংশটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে ভাঙতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে ভাঙছি, প্রথম অংশটা যা আছে তাই আমরা রেখে দিলাম, আর এক্ষেত্রে আমরা পি স্কোয়ার 6কে আমরা 3 দুগুণী 6 এইভাবে ভাঙতে পারি। এবং দেখো এই 3 আর 2 এর যোগফল কিন্তু 5 হয়ে যায়, এবং প্রতিটার চিহ্ন আমাদের কী রাখতে হবে, মাইনাস রাখতে হবে, অর্থাৎ মাইনাস 3পি কিউ মাইনাস 2পি কিউ। তাহলে আমরা মাইনাস 5পি কিউ পেয়ে গেলাম, প্লাস 6কিউ স্কোয়ার। এবার এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে পি কমন নিতে পারছি। তাহলে পি কমন নিলে এখানে স্কোয়ার ছিল, তাহলে একটা পি পড়ে থাকলো, এবং এখান থেকে পি কমন গেলে আমরা 3কিউ পেলাম। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, মাইনাস 2কিউ কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, পি মাইনাস এদিকে 3কিউ পড়ে থাকছে। ব্র্যাকেট শেষ করে দিলাম, প্রথম অংশ যা আছে তাই আমরা রেখে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এবার দেখো এই দুটো থেকে আবার কি কমন যাচ্ছে, যে পি মাইনাস 3কিউ কমন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পড়ে থাকছে পি,
এবং এদিকে -2q। ঠিক আছে, এবার দেখো এই যে অঙ্কটি পেলাম, এই অঙ্কটি এবার 6 দাগের অঙ্কের মতনই আমাদের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ 1 এবং ধ্রুবক পদ হচ্ছে টোটালটা। তাহলে এই দুটোর গুণফল করলে আমরা কি পাবো? এই দুটোর গুণফল করলে কিন্তু আমরা পাবো p-3q ইন্টু p-2q। এবার এই দুটোকে বিশ্লেষণ করে এমনভাবে আমাদের করতে হবে যাতে করে আমরা এখানে কিউ আনতে পারি। তা সেটি কিভাবে সম্ভব দেখো, আমরা যদি এক্ষেত্রে p-2q অর্থাৎ এটা থেকে এটা বাদ দিই, ঠিক আছে, p-2q মাইনাস p-3q, তাহলে কি পাচ্ছি? p-2q মাইনাস p মাইনাসে মাইনাসে প্লাস 3q। তাহলে দেখো পিপি কেটে যাচ্ছে, 3টে কিউ থেকে 2টো কিউ বাদ দিলে আমরা কিউ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব? p-2q থেকে p-3q বাদ দেবো। আমরা যদি উল্টোটা করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কিউর আগে মাইনাস চলে আসতো। অর্থাৎ p-3q থেকে যদি p-2q বাদ দিতাম আমরা দেখতাম যে এখানে মাইনাস আসছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের p-2q থেকে p-3q বাদ দিতে হবে। তাহলে চলো আমরা এই অংশটা সেইভাবে সাজিয়ে নিই। দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই কিউর পরিবর্তে আমরা কি লিখব? কিউর পরিবর্তে আমরা এটা লিখব। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি যে p-2q মাইনাস p-3q ব্র্যাকেট শেষ করে এক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই কিউর পরিবর্তে আমরা এটা লিখলাম। ঠিক আছে, এবার এ পাশে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ মাইনাস p-3q ইন্টু p-2q। এবার দেখো এখান থেকে আগের মতনই আমাদের সরাসরি গুণ করে দিতে হবে, অর্থাৎ আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস p-2qর সঙ্গে এক্স গুণ করলে p-2q ইন্টু এক্স পাবো। এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে p-3q ইন্টু এক্স। এক্ষেত্রে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ p-3q p-2q। ঠিক আছে, এবার দেখো প্রথম দুটি থেকে কি কমন যাচ্ছে? প্রথম দুটি থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এক্ষেত্রে p-2q পাচ্ছি। ঠিক আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে p-3q কমন যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা প্লাস p-3qকে কমন নিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো এক্ষেত্রে আমরা এক্স পাচ্ছি আর এদিকে মাইনাস p-2q পাচ্ছি। কেমন? তাহলে দেখো এবার এই দুটো থেকে কমন কি যাচ্ছে? এই দুটো থেকে কমন কিন্তু এই অংশটা আমরা নিতে পারছি। তাহলে এই অংশটা আমরা কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস p-2q, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা কমন নিলাম। তাহলে এক্ষেত্রে কি পড়ে থাকছে? এক্ষেত্রে পড়ে থাকছে এক্স এবং এদিকে পড়ে থাকছে দেখো p-3q। ঠিক আছে, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এবার আমাদের কাজ হবে এই ব্র্যাকেটটা তুলে দেওয়া। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি এক্স মাইনাস p মাইনাসে মাইনাসে প্লাস 2q আর এদিকে এক্স প্লাস p প্লাসে মাইনাসে মাইনাস 3q। ঠিক আছে, তা এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটা আমরা কিন্তু করব না, এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে রাফে করলাম। কেমন? এবার 1-9 জায়গাটা লক্ষ্য করো। 1-9 কি আছে দেখো? 1-9 আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই ব্র্যাকেটের মধ্যে একই নিয়ে আসা, অর্থাৎ এক্ষেত্রে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, এটিকে a মাইনাস 1/a এই ফর্মে নিয়ে আসা। সেটি আমরা কিভাবে নিয়ে আসতে পারি? দেখো আমরা তো জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে চলো আগে আমরা সেটি করে নিই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 2 ইন্টু a স্কোয়ার 1/a স্কোয়ারকে আমরা 1/a হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের b হয়ে গেল আর এদিকে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? 2 ইন্টু
এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এ, বি বলতে কি আছে 1/a, এর হোল স্কোয়ার হবে, তারপরে প্লাস 2ab, এ বলতে এ, বি বলতে 1/a। ঠিক আছে, এই টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এদিকে যা আছে তাই বসিয়ে দিচ্ছি যে a মাইনাস 1/a মাইনাস 7। এবার দেখো এখান থেকে 1 1 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, এবার 2 দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি 2 ইন্টু a মাইনাস 1/a এর হোল স্কোয়ার। 2 দিয়ে 2কে গুণ করলে আমরা প্লাস 4 পাচ্ছি। এদিকে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্লাস 4 পেলাম, এখানে মাইনাস 7 আছে, তাহলে এই দুটো থেকে বাদ দিলে আমরা কি পাবো, -3 পাবো। আর এক্ষেত্রে দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে সমান জিনিস পেয়ে গেছি, তাই এটি সমান যদি আমরা x ধরি তাহলে অঙ্কটি একটু ছোট হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি 2x²। এটিকে সাজিয়ে রাখছি, ঠিক আছে। এবার আমরা এই অংশটাকে নিয়ে আসছি, তাহলে -x এবং যোগ বিয়োগ করলে আমরা কি পেলাম, আমরা -3 পেলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিই যে a মাইনাস 1/a সমান x ধরে। এবার দেখো এখান থেকে আমরা মিডল টার্ম করব, তাহলে 3 দুগুণে 6, 6কে তো 3 আর 2 হিসাবে লেখা যায়, এবং সেখান থেকে দেখো 3-এর থেকে 2 বাদ দিলে আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 2x²। যেহেতু এই ক্ষেত্রে মাইনাস আছে তাহলে বড়টাকে আমাদের মাইনাস রাখতে হবে, অর্থাৎ 3x² আর এদিকে প্লাস 2x, 3x হবে, ঠিক আছে। 3x প্লাস 2x মাইনাস 3। এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2x মাইনাস 3। পরের দুটো থেকে প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2x মাইনাস 3। এবার এই দুটো থেকে আবার কি কমন যাচ্ছে, 2x মাইনাস 3 কমন যাচ্ছে, অর্থাৎ 2x মাইনাস 3 কমন নিলে এখানে পড়ে থাকছে x এবং এদিকে পড়ে থাকছে প্লাস 1। এবার আমাদের কাজ হবে কি, আমরা x সমান যে a মাইনাস 1/a ধরেছিলাম সেটি এবার বসিয়ে দেওয়া, তা সেটা আমরা বসিয়ে দিচ্ছি। দেখো 2 ইন্টু এক্সের জায়গায় আমরা a মাইনাস 1/a বসিয়ে দিলাম, -3। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, ঠিক আছে। তা দেখো এক্ষেত্রেও a মাইনাস 1/a প্লাস 1, ঠিক আছে। এবার এটিকে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2a মাইনাস 2/a মাইনাস 3। তাহলে এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, এবং এই ক্ষেত্রে দেখো a মাইনাস 1/a প্লাস 1। এবার আমাদের এ এর ঘাত অনুযায়ী কিন্তু পরপর সাজাতে হবে। তা এক্ষেত্রে দেখো এটি হচ্ছে সর্বোচ্চ ঘাত আছে এর, অর্থাৎ 2a। তারপরে কি হবে, এখানে সংখ্যাটার সঙ্গে a গুণ আছে, এখানে গুণ নেই, এখানে কি আছে, গুণ না থেকে বরঞ্চ ভাগ আছে, অর্থাৎ এইটি আরও ছোট। তাহলে এখানে আমরা সাজালে পাবো 2a মাইনাস 3টা আমাদের আগে আসবে এবং -2/aটা শেষে যাবে, ঠিক আছে। এ এর ঘাত অনুযায়ী আমরা পরপর সাজালে এইভাবে পাবো। এক্ষেত্রে আমরা সাজিয়ে নিই, তাহলে প্রথমে a, তারপরে +1, তারপরে -1/a। এবার আমাদের দেখা দরকার এটিকে আমরা আবার ভাঙাতে পারি কিনা। তা দেখো এক্ষেত্রে এর সহগ কত আছে, 2 আছে, এর সহগ কত আছে 1/a, এর সহগ আছে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, ঠিক আছে। এবার 4কে তো আমরা এভাবে লিখতে পারি 4 গুণ 1, অর্থাৎ 4 × 4। এবার দেখো সেই 4-এর থেকে 1 বাদ দিলে আমরা 3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আবার আমাদের মিডিল টার্ম করতে হবে, তা চলো আমরা সেটি করে নিই। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো আমরা 2a, এক্ষেত্রে এটাকে ভাঙাতে পারি কি -4 প্লাস 1, ঠিক আছে। 3কে এইভাবে লিখতে পারি -4 প্লাস 1, আর এক্ষেত্রে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2/a। এক্ষেত্রে আমাদের ভাঙানোর কোনো অপশান নেই, তাহলে এক্ষেত্রে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a প্লাস 1 মাইনাস 1/a। এবার দেখো এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারি, দেখো 2 কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2। এবং এক্ষেত্রে কি কমন যাচ্ছে, এক্ষেত্রে আমাদের এই সেম জিনিস নিয়ে আসতে হবে। তাহলে দেখো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা যদি এক্ষেত্রে a কে কমন নিই তাহলে হচ্ছে না, আমাদের ব্র্যাকেটের মধ্যে কি করে নিয়ে আসতে হবে, a নিয়ে আসতে হবে। তাহলে এইটিকে যদি আমাদের 1 বানাতে হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কত নিতে হবে, এক্ষেত্রে আমাদের 1/a নিতে হবে। কেননা দেখো 1/a
ইন্টু এ, কাটাকাটি করলে আমরা 1 পেয়ে যাব। তাহলে আমাদের কমন যাবে কি 1/a কমন যাবে, তারপরে মাইনাস আছে বসিয়ে দিলাম। এবার এখান থেকে 1/a কমন গেলে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো দুক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস পেয়ে গেলাম। আর এই পাশে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a + 1 - 1/a। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে a - 2 কমন যাচ্ছে, আর এক্ষেত্রে পড়ে থাকছে কি 2 পড়ে থাকছে, এবং এখানে +1/a পড়ে থাকছে। ঠিক আছে, আর এদিকে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a + 1 - 1/a। এই আমাদের অঙ্ক হয়ে গেল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে এর ঘাত অনুযায়ী সাজিয়ে দেখলাম যে এই অংশটাকে আবার মিডিল টার্ম করা যায়। তার জন্য এখানে আমরা ভাঙিয়ে আবার মিডিল টার্ম করে নিলাম। তা এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে সমান নিয়ে আসতে হবে। তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো থেকে 1/a কে কমন নিলেই তবেই আমরা এখানে a পাচ্ছি, এবং এখান থেকে দেখো 1/a কমন গেলে এখানে আমরা 2 পাচ্ছি, তাই আমরা এখানে 1/a কমন নিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের অঙ্কটি কমপ্লিট হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 1-এর 10 দাগেটা লক্ষ্য করো। 1-এর 10 দাগে কি আছে দেখো, 1-এর 10 দাগে আমরা দেখতে পাচ্ছি যে x² - x ইন্টু y² প্লাস y মাইনাস x² প্লাস x। আমাদের প্রথম কাজ হবে এই দুটি থেকে x কমন নেওয়া। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি x ইন্টু x - 1 ইন্টু y² প্লাস y আছে বসিয়ে দিলাম, মাইনাস এই দুটি থেকে x কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 1। এবার আমাদের কাজ হবে আগের অঙ্কগুলির মতনই মিডিল টার্ম ফ্যাক্টর করা, অর্থাৎ এই দুটির গুণফলকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে করে আমরা 1 পাই। সেটি কিভাবে সম্ভব দেখো, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি আছে x ইন্টু x - 1 আছে, এবং পরেরটি দেখো x ইন্টু x প্লাস 1 আছে, তাই তো। এক্ষেত্রে এই x গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা x² পাচ্ছি। আর এই ক্ষেত্রে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই দুটি যদি আমরা গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটির সমান আমরা কি জানি যে a² - b²। এখানে a বলতে x, অর্থাৎ আমরা পাবো x² মাইনাস b², 1কে স্কোয়ার করলে আমরা 1ই পাবো। তাহলে এই দুটি রাশি আমরা পেলাম। এবার দেখো আমরা যদি প্রথমটি থেকে পরেরটি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি x² মাইনাস x² মাইনাস 1। এখান থেকে আমরা পাচ্ছি দেখো x² মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, x² কেটে গেল, আমরা 1 পেলাম। ঠিক আছে, আমাদের যেটি উদ্দেশ্য ছিল সেটি আমরা করে ফেলেছি। তাহলে এই ক্ষেত্রে 1-এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা সেটাই করছি। দেখো x ইন্টু x - 1 ইন্টু y²। এক্ষেত্রে আমরা 1কে কীভাবে রাখতে পারি, আমরা রাখতে পারি দেখো x² মাইনাস x² মাইনাস 1। ঠিক আছে, এই হিসাবে আমরা ব্র্যাকেট শেষ করে দিলাম। y এদিকে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ x ইন্টু x প্লাস 1। এবার আমাদের কাজ হবে প্লেন গুণ করে দেওয়া। তাহলে প্রথম অংশে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, এবং এই গুণটা এবার করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, প্লাস x² y দিয়ে গুণ করলে আমরা x² y পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। এদিকে x² মাইনাস 1কে y দিয়ে গুণ করলে আমরা x² মাইনাস 1 ইন্টু y পাচ্ছি। এ পাশে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ x ইন্টু x প্লাস 1। ঠিক আছে, এই অংশটুকু কিন্তু করার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য এখানে রাফ করলাম। এবার দেখো এই দুটি থেকে কি কমন যাচ্ছে, এই দুটি থেকে xy কমন যাচ্ছে। ঠিক আছে, এখানে x কমন নিয়েছি, দুটি y থেকে একটা y কমন নিয়েছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি দেখো x মাইনাস 1, এবং এখানে দুটো y থেকে একটা y কমন গেলে আমরা একটা y পেলাম। ঠিক আছে, আর এখান থেকে x y কমন গেছে, তাহলে কি থাকছে, একটা x পড়ে থাকছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এই দুটি অংশ থেকে আমরা কিন্তু কোনো কমন নিতে পারছি না, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি x² মাইনাস 1টা কীভাবে পেয়েছিলাম, এই দুটি গুণ করে পেয়েছিলাম, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর গুণ করে আমরা এটা পেয়েছিলাম। তাহলে এই অংশটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি, অর্থাৎ x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তখন কিন্তু আমরা x প্লাস 1 সহজেই দুটো থেকে কমন নিতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা সেটাই করছি। এখানে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 1। এবার দেখো এখানে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি xy মাইনাস 1 দিয়ে yকে গুণ করলে মাইনাস y প্লাস x।
এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, মাইনাস এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়ান কমন গেছে, তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে পড়ে থাকছে, ঠিক আছে। আর কি পড়ে থাকছে, এই ওয়াইটা পড়ে থাকছে। এবার যেহেতু মাইনাস কমন গেছে তাহলে এখানে কি হবে, চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং এক্স মাইনাস ওয়ান কমন গেলে এক্ষেত্রে আমাদের এক্স পড়ে থাকবে। কেমন, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাবো, এক্স প্লাস ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে আমরা মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান পাচ্ছি। এবার আমাদের কাজ হবে কি, এই গুণটা করে নেওয়া। তাহলে এদিকে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো, গুণ করে দিলে আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স। এবার এই দুটো থেকে দেখো আবার এই অংশটা আমরা কমন পেয়েছি, তাহলে দুটো থেকে এটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এটা আমরা কমন নিচ্ছি। তাহলে এখানে কী পড়ে থাকছে, এক্স ওয়াই পড়ে থাকছে, আর এদিকে কী পড়ে থাকছে, মাইনাস এক্স প্লাস ওয়ান পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করছি। এটা তোমরা যদি পারো এটা একবারেও করে দিতে পারো, যেহেতু মাইনাস আছে প্রত্যেকের সঙ্গে কিন্তু মাইনাস গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে আমরা কষে দেখি 8.5-এর এক দাগের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। তা এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।